প্রিয় তারেক রহমান, আমরা জানি এক সময় আপনি খাম্বা লাগিয়েছেন, এই যে আমাদের এখানে কারেন্ট নাই, এখন পুরা বাংলাদেশে খাম্বা আছে কিন্তু কারেন্ট নাই। কেন নাই আমরা জানি না, আসলে জানি না একটা কারণে। আমাদের প্রথমে তারা বলেছিল বাংলাদেশে কোনো জ্বালানি সংকট নাই, পরে আমরা যখন পেট্রোল পাম্পে গেলাম দেখলাম জ্বালানি নাই। এটা আপনারাও ভুক্তভোগী ছিলেন। সরকার বলে তেল আছে, পেট্রোল পাম্পে তেল নাই। কয়েকদিন পরে লিটারে বাড়িয়ে গেল 45 টাকা করে। তখন হুর হুর করে পেট্রোল পাম্পে তেল আসা শুরু করলো। বিএনপির সিন্ডিকেট হলো এই তেলটা আটকায় রাখছিল। এবার চিন্তা করেন, এই এক ধাপ্পাবাজিতে তারা কত হাজার কোটি টাকা জনগণের পকেট মেরে নিয়ে গিয়েছে। এখন আমরা জনগণের কথাগুলা বলি, এগুলা বলতে গেলে আমাদের উপরে হলো লাঠির আঘাত আসে। এই যে গতকালকে এখানে ছাত্রদলের পোলাপাইন বিভিন্ন জনে বলছে যে এখানে কাউকে নিয়ে কথা বলা যাবে না। তুমি সারাদিন মাদক ব্যবসা করো, চুরি, বাটপারি, দুর্নীতি, মেয়েদের ধর্ষণ করো, তো তোমার এগুলা যদি আমরা না বলি, ভালো কোনো আমল নামা আমাদেরকে দাও, তাহলে আমরা বলি যে ছাত্রদলের একটা ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, ছাত্রদলের একটা ছেলে মানুষের বিপদ আপদে এগিয়ে যাচ্ছে, বিএনপির একটা ছেলে মানুষের হলো ব্যবসায়ীদেরকে ধমক দিচ্ছে না। তোমাদের যদি এমন ভালো জিনিস থাকতো তাহলে আমরা ভালো জিনিসগুলা বলতাম। এখন দুনিয়া আকামের লিস্ট এত বড় করেছে, এটা আমরা বলেই শেষ করতে পারি না। ভালো লিস্টে আমরা কখন যাব? প্রিয় ভাইয়েরা, এই তরুণ প্রজন্মের কর্মসংস্থান, আগামীর প্রজন্মকে, এই বর্তমানে যারা জ্ঞান সৃষ্টি হয়েছে, সালাউদ্দিন গং, ফখরুল গং, তারেক রহমানের গং থেকে বাংলাদেশের মানুষকে মুক্তির জন্য, বাংলাদেশের পুলিশের সংস্কারের জন্য, বাংলাদেশের হিন্দু ভাইদেরকে অধিকারের রক্ষার জন্য, নারীদের সংস্কারের জন্য, মিডিয়া ভাইদের সংস্কারের জন্য আমাদের নতুন একটি যাত্রা শুরু করতে হবে। সেই যাত্রায় যদি বিএনপির ভাইয়েরা যদি ভাড়া হয়ে দাঁড়ায় তাহলে তীব্র লড়াই হবে, কিন্তু আমরা আমাদের আবু সাঈদের রক্তের সাথে বেঈমানি করব না। তিনি শহীদ হয়ে গিয়ে বলে গিয়েছিলেন, আমি মরে গেলাম, তোমরা 18 কোটি বাংলাদেশ জীবিত আছে, তোমাদের কাছে একটা দায়িত্ব দিয়ে গেলাম যে তোমরা বাংলাদেশটা ভালো করবে। আর কোনো সন্তান, ছাত্রদল, যুবদল এই কারণে চাকরি পাবে, এই ধরনের বাংলাদেশে কেউ কায়েম করতে না পারে, বাংলাদেশে কোনো কর্মসংস্থানের জায়গা থেকে তরুণদেরকে কেউ যাতে হতাশ করতে না পারে, এই আমানত দায়িত্ব আমরা তোমাদের কাছে দিয়ে গেলাম। আমরা সেই দায়িত্ব এবং আমানত পালন করতেছি।